দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনই শুরুতেই ভয় পেয়ে যাবেন না। S23 বা S23 FE রিভিউ করতে বসেনি, সেসব তো করেছি আমাদের চ্যানেলে, আছে অনেক ভিডিও। এমনকি আমি যে S24 আলট্রা নিয়ে বসেছি সেটার ব্যাপারেও আজকে ভিডিও করতে বসেনি। আমি যেটা বলতে চাই যে S24 আলট্রা এই ফোনটা আমি এখন আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি, মানে এটাকে ছাড়তে পারছি না। তার কারণ এটাতে ভালো ক্যামেরা আছে, এটাতে ভালো ডিসপ্লে আছে, ভালো প্রসেসর আছে না, সেসব তো পরের কথা। সবার আগে হচ্ছে এখানে যে এআই আছে, ডে টু ডে লাইফে এতটা হেল্পফুল জিনিসটা, জেনারেটিভ এআই কে স্যামসাং যেভাবে ইমপ্লিমেন্ট করেছে প্রতিটা ছোটখাটো ব্যাপারে, এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও না থাকলে অবশ্যই দেখে নেবেন। কিন্তু আজকে যে সুখবরটা আপনাদের দেবো সেটা শুনলে আপনিও চমকে যাবেন। কি এইসব ফোন দেখে ধরে ফেলেছেন তো? ইয়েস, S24 আলট্রাতে যেসব জেনারেটিভ এআই এর ফিচার আছে সেই ফিচারগুলো আমরা এবার পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি S23 তে, S23 FE তে। ইভেন যাদের কাছে স্যামসাং Z Fold 5, Z Flip 5 আছে বা ট্যাব S9 আছে, তারাও সব ফিচারগুলো পাবেন জেনারেটিভ এআই এর, কারণ স্যামসাং এর One UI 6.1 এইসব ফোনে রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। তবে একটা সুখবর আপনাদের দিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি S23 FE এই ফোনটা এখন 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। মানে 40,000 টাকার আশেপাশে যে দামেই পাওয়া যাক না কেন, সেই দামে এই ফোনটা কিন্তু বেশ ভ্যালু ফর মানি ফোন হয়ে যায়। টেলিফটো জুম লেন্স আছে, ভালো ডিসপ্লে আছে, Exynos 2200 প্রসেসর রয়েছে। আবার স্যামসাং গ্যালাক্সি S23 তে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর আছে। এই ফোনটার ডিসপ্লেও বেশ ভালো এবং হ্যান্ডি কম্প্যাক্ট ফোন। সব মিলিয়ে এই ফোনগুলো অনেকের কাছেই আছে, অনেকে ইউজ করছেন, অনেকে কম দামে নেবেন বলে ভাবছেন। তাদের জন্য One UI 6.1 এর মাধ্যমে জেনারেটিভ এআই স্যামসাং যখন এই ফোনগুলোতে রোল আউট করে দিয়েছে, তখন তাদের জন্য সেটা কত বড় খবর হয় বুঝতে পারছেন? কি আপনি এখনো জানেন না জেনারেটিভ এআই কি জিনিস? স্যামসাং এর ফোনে এআই কি কাজে লাগে? আমি জানি জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, কিন্তু সেগুলোর বেশিরভাগই প্রিমিয়াম সাবস্ক্রিপশন, মাসে 1,500 থেকে 2,000 টাকা খরচা করতে হয়। স্যামসাং এর এআই পুরোপুরি ফ্রি। আর সেটা কি কি কাজে লাগে, কেন এত অ্যাডিকটিভ, আজকের ভিডিওতে সেটাই বলবো। ভিডিও দেখতে থাকুন, লাইক টাইক করে দিন, আপনার কর্তব্যটা আপনি করুন না। ওই যে শেয়ার করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, ওগুলো করে রাখুন, আমি ততক্ষণে আমার কাজটা করব। মনে করুন আপনি কল করে কারোর সাথে কথা বলছেন, সে অন্য কোনো ভাষায় কথা বলছে, আপনি একটা ভাষায় কথা বলছেন, তো আপনার সাথে যে কথোপকথন হচ্ছে সেটা লাইভ ট্রান্সলেট হয়ে আপনার ভাষায় আপনি দেখতে পারবেন। এই লাইভ ট্রান্সলেট ফিচারটার ফলে আমার আর মনে হয় না যে কোনো অজানা ভাষার অজানা লোকের সাথে কথা বলতে আর কোনো রকম সমস্যা হবে। ফ্রেঞ্চ, জার্মানির টিউশন, স্পোকেন ইংলিশের টিউশন, এদের ভাত মারা গেল। আমি যে কোনো জিনিস, যে কোনো ভিডিও দেখতে দেখতে একটা জায়গায় সার্কেল করে দিলাম, এই S23 FE-তেই করে দিলাম, এবং তাতে দেখুন সেই ব্যাপারে সব কিছু ডিটেলস আমি পেয়ে গেলাম। ওকে, S23-তে সেখানেও এই সার্কেল টু সার্চ ফিচারটা আছে। জাস্ট যে কোনো ছবি তুললাম আমি, সেই ছবিটাকে সার্কেল করে দিলাম, তার ব্যাপারে সব ডিটেলস চলে আসলো। এই জিনিসটা খুব কাজের নয়? জেনারেটিভ এআই এর মাধ্যমে ফটো এডিট করা, মানে আমি একটা ছবি তুলেছি, ছবি তোলার পর আমার যখন মনে হয় যে ছবির ফ্রেমটা ঠিক ভালো হলো না, তখন ঠিক এইভাবে আমি স্যামসাং গ্যালাক্সি S23 FE-তে ফ্রেমটাকে ঠিক করে নিতে পারবো। এই যে চারপাশে এসব কেটে কুটে গেছে যেসব ব্যাপারগুলো, সেগুলো এআই সব ঠিকঠাক করে নিচ্ছে, বোঝাই যাবে না যে ছবিটা অন্যরকম ছিল। অথবা এই ফোনে ধরুন একটা হিউম্যান ফিগার বা যে কোনো সাবজেক্টকে আমি যদি ট্যাগ করে রাখি, সেটাকে নিয়ে আমি অন্য একটা ছবিতে পেস্ট করে দিতে পারি, সেটাকে আমি বড় ছোট করতে পারি। উফ, একবার দেখুন তাকে, এটা কিরকম লাগছে দেখতে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ব্লার করার ফিচার রয়েছে, ফটো রিমাস্টার করার ফিচার রয়েছে। এই ফটো রিমাস্টার করার আগে আর পরে দেখুন তফাৎটা কি হচ্ছে। এই ছবিতে রিফ্লেকশন আসছে, এই ছবিটা দেখুন আমি একটু রিফ্লেকশনটাকে রিমুভ করে দিলাম, ছবিটা কত ভালো হয়ে গেল। এবার আমি এটাকে একটা সেভ করে রাখবো কপি হিসাবে, যে কোনো ছবি তুলে সাথে সাথে, অথবা যে কোনো ছবি গ্যালারি থেকে নিয়ে আমি এটা করতে পারি। ইভেন স্যামসাং এর অ্যাকাউন্ট যদি আমার বিভিন্ন ফোনে লগ ইন করা থাকে, তো আমি একটা ফোনের ছবি নিয়ে অন্য একটা ফোনে গিয়ে পেস্ট করে দিতে পারি, অন্য একটা ফোনের অন্য ছবিতে। আপনাকে আরেকটা ফিচার দেখাই যেটা S23-তে আছে, যদিও S23 FE-তে নেই। আর এই ফিচারটা আমার ভীষণই কাজে লাগে, ভীষণই পছন্দের ফিচার। আমি একটা ভিডিও তুলেছিলাম, সেই ভিডিওটা দেখুন আমি স্লো মোশনে তুলিনি, এবং সেই ভিডিওটা আমি 60 FPS-এও তুলেছি এরকম নয়, কিন্তু সেই ভিডিওটা প্লে করে তারপর আমি যখন এরকম ট্যাপ করে রাখছি, ভিডিওটা দেখুন কিরকম স্লো মোশনে প্লে হচ্ছে। স্যামসাং এর এআই এই ভিডিওটার ফ্রেমের মধ্যে নিজেই কিছু ফ্রেম ক্রিয়েট করে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে এটা স্লো মোশনে চলছে। মানে এটা সত্যি দুর্ধর্ষ, নেক্সট লেভেলের জিনিস। এবার যে ফিচারটার কথা বলবো না, সেটা ভীষণই অ্যাডিকটিভ ফিচার, মানে আমি রেগুলার ইউজ করি এই ফিচারটা। চ্যাট অ্যাসিস্টের ফিচারটা আপনি রেগুলার ইউজ করতে বাধ্য হবেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখুন আমি এখানে কিছু টাইপ করেছি, এই টাইপটার মধ্যে আমি ইচ্ছা করে কিছু ভুল রেখেছি, কিছু স্পেলিং মিস্টেকও রেখেছি। আমি এখানে এআই এর পার্টে যাব, সেখানে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করব। স্পেলিং আর গ্রামার চেক করার পর দেখুন একদম সব কিছু ঠিক করে কারেকশন করে স্যামসাং দেখিয়ে দিচ্ছে কি হবে। এমনকি স্যামসাং এর এআই এখানে লেখার স্ট্যান্ডার্ডটাকেও আরো ভালো করে দিয়েছে। এবার আরো ভালো কি জিনিস জানেন, যদি আপনি এই লেখাটাতে খুব একটা খুশি না হয়ে থাকেন, আপনার যদি মনে হয় আরেকটু ভালো ইংলিশ লেখা দরকার, আরেকটু ভালোভাবে এটাকে প্রেজেন্ট করা যেত, তাহলে সেটাও জেনারেটিভ এআই দিয়ে করা যাবে। এবং স্যামসাং এখানে বিভিন্ন রকম ভাবে লিখে আপনাকে সাজেস্ট করবে যে আপনি এইভাবে লিখলে জিনিসটা আরো ভালো হবে। তো
তো ডে টু ডে লাইফে ইউজের কথা যেখানে হচ্ছেই সেখানে যে জিনিসটা আমার ভীষণ কাজে লাগে সেটা হচ্ছে নোট অ্যাসিস্ট। অর্থাৎ কোনো কিছু বড় একটা লেখা আছে, একটা ওয়েবসাইটে লেখা থাকতে পারে, আমি একটা নোট লিখে রাখতে পারি, কে পড়বে তার থেকে সেই সময় আমি একটু ভালো কাজ করবো, রিলস দেখবো, আপনি টিকটকও দেখতে পারেন। কিন্তু যেটা বলছিলাম যে এত বড় নোট না পড়ে আমি সেটা সামারাইজ করে নিতে পারি, শুধু এক ক্লিকে এআই সেটা সামারাইজ করে দেবে। এবার আপনি যদি একটু প্রফেশনাল লোক হন তাহলে সামারাইজ না করে আপনি ওটা বেটার ফরম্যাটে ওটা কাউকে পাঠাতে চাইছেন হয়তো, তো এক ক্লিকে বেটার ফরম্যাট করে দেবে। এমনকি আমাদের মতো লোকদের জন্য আর একটা ভীষণ সুবিধাজনক ব্যাপার আছে নোট অ্যাসিস্টে, যে সেটা ট্রান্সলেট করে দেবে, এক ক্লিকেই করে দেবে। এবার এআই এর সব কাজ শুধু ওই ক্যামেরা দিয়ে বা লেখালেখি করে এরকম করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি অনায়াসে আপনি যা কথা বলছেন, ধরুন আমি এখানে যা কথা বলছি সেগুলো রেকর্ড করে নিচ্ছি। নাও আই এম রেকর্ডিং এন্টায়ার পিচ হুইচ আই এম সেইং ইন দিস ভিডিও, দেন দ্য স্যামসাং এআই উইল ট্রান্সলেট ইট ইন দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ। দেখুন আমি ইংলিশে যা যা বললাম সেটা এক ক্লিকে হিন্দিতে ট্রান্সক্রাইব করে দেবে, মানে এক্স্যাক্টলি তাই। আমি হিন্দি ভাষা সিলেক্ট করে ট্রান্সক্রাইব করছি, পুরোপুরি ট্রান্সক্রাইব হয়ে গেল। এটা বেশিরভাগ সময় ঠিকঠাক কাজ করে দেয়, এবং যদি এই রেকর্ডিংটা অনেক লম্বাও হতো তাহলেও সেটাকে সামারাইজ করে দিত এই ট্রান্সক্রাইবের মধ্যে। এখানে একটা অ্যাপ আছে ইন্টারপ্রেটার, মানে আমি যা কিছু বলবো সেটা অন্য ভাষায়, সেটা জার্মান হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, যে কোনো অন্য ভাষায় সেটা ট্রান্সলেট করে দেবে। আর শুধু ট্রান্সলেট করে দেবে না, সেটা ট্রান্সলেট করে বলতেও পারবে, মানে শুনিয়ে দেবে রীতিমতো। এবার এই ভিডিওটা বানানোর যেটা উদ্দেশ্য, আমি যে এত কিছু কথা বললাম সেটার কারণ একটাই, যে যবে থেকে S24 আলট্রা রিলিজ হয়েছিল আমি ভাবছিলাম যে এতে এআই ফিচারগুলো এত অসাধারণ স্যামসাং দিয়েছে, সেগুলো স্যামসাং তাদের পুরোনো ডিভাইসগুলোতে দেবে না। তো স্যামসাং শেষ অবধি দিয়েছে। আমাদের ভিডিও দেখে অনেকেই S23 সিরিজের ফোন কিনেছেন, Z Fold 5, Z Flip 5 কিনেছেন, এমনকি স্যামসাং এর ট্যাব পর্যন্ত কিনেছেন, আমাদের ভিডিও না দেখে হলো। কিন্তু তারাও যখন এই ফিচারগুলো ইউজ করতে পারবেন, সত্যি মনে হয় যে মানে আমি স্বার্থপরের মতো একা S24 আলট্রাতে এই ফিচারগুলো ইউজ করছি এরকম হচ্ছে না, আপনারাও এগুলো ইউজ করতে পারছেন। এবং শুধু আগের S23 সিরিজ বলে ব্যাপারটা নয়, স্যামসাং S23 FE এই ফোনটা বেশ ভালো ফোন। আমরা এই ফোনের ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ফোনটা যখন এসেছিল তখন প্রায় 60,000 রুপির দামে এসেছিল। এখন অফার টফার দিয়ে এটা প্রায় 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো 40,000 টাকায় এই ফোনে যখন এআই এর এই বেশিরভাগ ফিচারই আমরা পেয়ে যাচ্ছি, তখন এই ফোনটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, আরো বেশি ভ্যালু ফর মানি হয়ে যায়। তো আমার মনে হয় যারা স্যামসাং এর এআই ইউজ করেছেন, অলরেডি করে ফেলেছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে এই ব্যাপারে বিশদে জানাবেন। আর যারা এখনো ইউজ করেননি তারাও জানাবেন যে এআই এর ফিচারগুলো কেমন লাগে, কতটা পছন্দ করেন, সত্যি কাজের মনে হয় কিনা। বিভিন্ন ওয়েবসাইটে 10টা ফিচার আছে, ওগুলো তো আমরা জানি, কিন্তু একদম একসাথে এরকম হ্যান্ডি ভাবে ইউজ করার যে ব্যাপারটা, ফ্রিতে ইউজ করার যে ব্যাপারটা, এটা স্যামসাং সত্যি দারুণ করেছে। কিন্তু ভিডিওটা কি ভালো লেগেছে আপনার, সেটা অবশ্যই লাইক করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।